कचुर तुमको ईमा बर्बाद। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो। ओ ज़ीर क़दम आज भी आलम का खजीना, ओ ज़ीर क़दम आज भी आलम का खजीना। कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत। तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुकर्रम दावतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर उद्योगे 3 दिन ব্যাপী তাফসীল কোরআন মাহফিল। আজ প্রথম দিন। মাহফিলের সভাপতি আমিরে সালিহিন আধ্যাত্মিক রাহবার উস্তাজুল আসাতিজা আল্লামা মুফতি রেজাউল ইসলাম দামাত বরকাতুহুম পীর সাহেব রাজু। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, হযরত মাওলানা মিরাজুল হক মাজহারি হুজুরের বয়ান বাদ মাগরিবের পরপরই শুরু হবে। অতএব যারা আমরা ঘোরাফেরা করতেছি, সময় অপচয় না করে সময়কে গনিমত মনে করে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। কারণ এই মাহফিল সারা দিন হয় না, সারা জীবন হয় না। এই মাহফিল প্রত্যেক বছর 3 দিন হয়, আজ কাল শুক্রবার পর্যন্ত। এরপর হাজার 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 বছর কান্না করলেও এই মাহফিল আর পাবেন না। এজন্য সময় থাকতে কদর করি, সময় পরে চইলা গেলে আর আফসোস করলে পাবো না। বান্দা, আমি আল্লাহ ভয়ঙ্কর না, আমার মতন গফফার এই দুনিয়ার জমিনে পাবা না, আমার মতন সাত্তার এই দুনিয়ার জমিনে পাবা না, আমার মতন গফুর এই দুনিয়ার জমিনে পাবা না। আমি আল্লাহ কেন কোরআন শরীফের মধ্যে কেন বললাম হাক্কা তুকাতি, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন করো। কেন? আমি আল্লাহ ভয়ঙ্কর না, আমার আযাব ভয়ঙ্কর। এজন্য মেহরে দোস্ত বুজুর্গ, এজন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যদি আল্লাহ তাআলার ভয় যদি আমার দিলের মধ্যে ঢোকে, তাহলে আমি দিনে রাতে গোপনে প্রকাশে কখনো গুনাহ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করতে পারবো না কখনো। দিলের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে আমি রাতে অন্ধকার রুমের মধ্যে, মা নাই বাবা নাই, আমার কেহ নাই, মোবাইলের মাধ্যমে গুনাহ করতেছি, ফেসবুকের মাধ্যমে গুনাহ করতেছি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি গুনাহ করতেছি। আল্লাহ তাআলার ভয় যদি আমার দিলের মধ্যে থাকে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আমি কখনো গুনাহ করতে পারবো না।
এজন্য যারা আমরা গুনাহ করছি, হতে পারে সাগর পরিমাণ গুনাহ করছি, ভয়ের কোনো পেরেশানি নেই। কারণ আল্লাহ তাআলা নিজেই এক আয়াতের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তুই কি পরিমাণ গুনাহ করছো, তুমি কি পাহাড় পরিমাণ গুনাহ করছো, তুমি কি সমৃদ্ধ পরিমাণ গুনাহ করছো। বাবারে, যত হাজার হাজার গুনাহ করো, আমার দরবার যদি খাঁটি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। নবীর আমলে এক যুবক গুনাহ করছে, যত আজান পর্যন্ত যতটুকু বলতে পারি বলবো, সংক্ষিপ্তভাবে ঘটনাটা বলবো। আমরা কি পরিমাণ গুনাহ করছি। নবীর আমলে একটা যুবক গুনাহ করছে, রাস্তার মধ্যে বসে বসে কান্না করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে দেখা বলতেছে, যুবক তুমি কেন কান্না করো। যুবক বলতেছে, ওমর আমি এত পরিমাণ গুনাহ করছি, আজকে যদি আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমাকে ঘরে জায়গা দিত না, আমাকে লাত্তি মেরে তাড়া দিত। তোর মতন স্বামী আমার দরকার নাই, যাও যাও আমার ঘর থেকে চলে যাও, তোমার সাথে আমি সংসার করব না। আমার ছেলে যদি আমার গুনার খবর জানতো, আমাকে কখনো আব্বু বলে ডাক দিত না। আমার মেয়ে যদি আমার গুনার খবর জানতো, আমাকে আব্বু বলে ডাক দিত না। এবার যুবক বলতেছে, আমি তোমার কাছে গুনার কথাটা বলবো না, আমাকে নবীর দরবারে নিয়ে যাও, আমাকে নবীর দরবারে নিয়ে যাও। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যায় বলতেছে, নবী রাস্তা দিয়ে আসার পথে দেখি একটা যুবক কান্না করতেছে, কি গুনাহ জানি করছে, আমার কাছে বলে না। মায়ার নবী বলে, ওমর ওই যুবকটাকে আমার দরবারে নিয়ে আসো। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন। এবার নবীর দরবারে হাউমাউ করে কান্না করছে, হাউমাউ করে শুধু কান্না করতেছে। এবার মায়ার নবী বলেন, যুবক তুমি কি গুনাহ করছো, তোমার গুনাহ বড় না আমার আসমান বড়। যুবক বলতেছে, আসমান থেকে আমার গুনাহটাই বড়। তোমার গুনাহ বড় নাকি আমার আল্লাহর জমিন বড়? যুবক বলতেছে, আল্লাহর জমিন থেকে আমার গুনাহটাই বড়। কি গুনাহ করছো, কি গুনাহ করছো, গুনাহটা কও। তুমি কি শিরক করছো? না না। তুমি কি কুফরি করছো? না না। তুমি কি কাউকে হত্যা করেছো? না না, আমি কাউকে হত্যা করি নাই। কি গুনাহ করছো? এবার যুবক কান্না করার বলতেছে, আল্লাহর নবী এই এলাকার মধ্যে যত মানুষ মারা যায়, মানুষ যখন মারা যায়, মানুষকে যখন মৃত্যুর পরে যখন কবরে যখন রেখে আসে, দিনের বেলা যখন মানুষকে কবরে রেখে আসে, আমি গভীর রাত্রে ওই কবর খনন করে কবর ভিতরে যায়া
আমি ওই কাপড়টা চুরি করি, ওই কাপড়টা চুরি করে আমার সংসার চালাই, ওই কাফন চুরি করে আমি আমার জীবিকা আমি চালাই। কয়েকদিন আগে আমি কবরে ঢুকার পরে কাপড়টা আমি সরায় দেখি একটা সুন্দরী নারী, যুবতী নারী, যুবতী নারী, সুন্দরী নারী। ওই নারীকে দেখে আমি নিজেকে আর মানাইতে পারি নাই। আমাকে পিছন থেকে শয়তান ধোঁকা দেয়, এর যুবক, এই কবরে কেহ নাই, এই কবরে ওই মেয়ের সাথে তুমি জেনা করো, ওই মেয়ের সাথে তুমি পরকিয়া করো, তোমার খায়েশাতা তুমি পূরণ করো, তোমারে কেউ দেখবে না। এই কবরে মা দেখবে না, বাবা দেখবে না, কোনো মানুষ দেখবে না। হুজুর, আমি যখন ওই মেয়ের সাথে যখন জেনা করছি, আমি জেনা কইরা যখন কবর থেকে আমি উঠব, কবর থেকে যখন উঠব, আল্লাহর কুদরতিভাবে মেয়ের জবানটা খুইলা গেছে। মেয়ে ডাক দিয়া বলে, যুবক, তোর ঘরে কি মা বোন নাই? তুই আমার শরীরটা কেন নাপাক করেছো? আমার আব্বা আম্মা আমাকে পবিত্র করায়, আমাকে পবিত্র করাইয়া আমাকে এখানে শোয়াইছে, তুই আমার সাথে মরা লাশের সাথে তুমি জেনা করেছো। আমি একদিন আগে আপনার দরবারে একটা যুবক আসছিল, গুনার কথা আপনার কাছে বলেছে, ওই যুবককে আপনি তাড়ায়া দিয়েছেন। তাড়ায়া দেওয়ার পরে যুবক এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা ওই যুবকের গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর খরিদে নেকু তু তৈয়ার है, जो ना मांगे उससे तो बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझ में तुझको एक नज़र ताके देखो, मुझ में तुझको एक नज़र। এজন্য সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ দুনিয়াতে যতদিন আমাদেরকে বাঁচায় রাখবেন, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, ঈমান নিয়ে যেন কি কবরে যাইতে পারি, গুনাহ মুক্ত, গুনাহ নিয়া না, গুনাহ মুক্ত হয়ে যেন আমি কবরে যাইতে পারি। কারণ 40 বছর 60 বছর এই কয়েকদিনের জন্য যদি আমি গুনাহ করি, তাহলে যেই ঘরে আমার থাকতে হবে সারা বছর সারা মাস, ওই ঘরটাকে কিরকম আমার সাজাইতে হবে। উদাহরণ, অনেকে মেয়ে পছন্দ করে, তো শ্বশুর বাড়ি যদি একটু দূরে হয় তা মেয়ে আনতে চায় না। কেন? শ্বশুর বাড়ি দূরে, সাক্কা লাগে পাড়াইতে, নৌকা লাগে, তারপরে নদী পাড়ান লাগে। তো অনেক সময় মেয়ে পছন্দ হইল, মেয়ে গ্রহণ করে না, শ্বশুর বাড়ি দূর। আমার উদাহরণ হলো এটা, যে এই শ্বশুর বাড়ি যাবেন হলো একদিন, বুড়াকালে তো বছর একদিন, 5 বছর একদিন। তো এই সাধারণ 1 মাস 1 বছর 5 বছর পরে যেই ঘরে যাবেন, সেই ঘরটা সেরকম হওয়া দরকার। তা আমি মাত্র শ্বশুর বাড়ি আমি 5 বছর পরে, 1 বছর পরে, 1 মাস পরে যাব, মেয়ে পছন্দ হইল, বাড়ি দূর দেখে আমি সেখানে শ্বশুর বাড়ি বানাই না আমরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা কবরে তুমি তো থাকবা,
যেই কবরে হাজার হাজার বছর তোমার থাকতে হবে, যেই কবরে তোমার সাথী থাকবে না, বাতি থাকবে না, সেই কবরে তোমার থাকতে হবে। সেই গড্ডাকে কিরকম সাজা, কিরকম গড্ডাকে আমার সাজানো লাগবে, দুনিয়াতে আমার সাজাইতে হবে। মানুষ মৃত্যুর পরে সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। তাহাজ্জুদের আমল, ইশরাকে আমল, রোজা, নামাজ, হজ, যাকাত, সমস্ত কিছু মানুষের নেক আমলগুলো বন্ধ হয়ে যায়। মাত্র 3টা দরজা খোলা থাকে। কয়টা দরজা? 3টা দরজা। মানুষ যখন মৃত্যুবরণ করে চোখটা বোঝার পরেই সমস্ত নেক আমলগুলো বন্ধ হয়ে যায়। মাত্র 3টা নেক আমল তার খোলা থাকে। 1 নম্বর হলো নেককার সন্তান, 2 নম্বর হলো নিজে ইলম শিখছে, অন্যকে ইলম শিখাইছে, ওই বান্দার দরজা খোলা থাকে, কারণ ওই ছাত্র ওস্তাদের জন্য দোয়া করবে সর্বদাই। 3 নম্বর হলো যেই মসজিদ, মাদ্রাসা, মাহফিলে দান সদকা করেছে, এই দরজাটা তার খোলা থাকে। সুবহানাল্লাহ। 3টা দরজা কি থাকে? খোলা থাকে। আর সমস্ত নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। এজন্য মেহেরে দোস্ত বুজুর্গ, আমি যতদিন থাকবো আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো মানুষের উপর জুলুম না হয়, আমি সব সময় আল্লাহর গোলামি করব। বলেন কার গোলামি করব? আল্লাহ তাআলার গোলামি করব। কোনো বান্দার গোলামি করে কোনো লাভ নেই, লাভ নেই কোনো গোলামি করে। এজন্য আল্লাহ তাআলার গোলামি করব। যেহেতু আল্লাহ তাআলা আমাকে বানাইছে, আমি রবের গোলামি করব। কোনো মানুষের, কোনো নেতা খাতার কি গোলামি করব না। কার গোলামি করব? আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা বলছি সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।